তৌহিদি মুসলিম জনতা নামাজ পড়তে এসেছি। আমি প্রত্যক্ষদর্শী ছিলাম। ইমাম সাহেবের পিছনে দ্বিতীয় কাতারের মধ্যে আমি বসা ছিলাম। বাইতুল মুকাররম থেকে গত 5ই আগস্ট যখন ছাত্র জনতার এই দীর্ঘ আন্দোলনের রক্তের বিনিময়ে খুনি হাসিনা এবং তার দোসররা বাংলাদেশ থেকে পালিয়েছে, তারপরে এই বাইতুল মুকাররমে ইসলামী ফাউন্ডেশন থেকে 60 জুমায় 60 জনকে নামাজ পড়ানোর দায়িত্ব দেওয়া হচ্ছে। বন্ধুরা আমার, আমরা সাধারণ মুসলিম হিসাবে আমার ভাই কথা বলেছে, আমি কথা বলছি, প্রকৃত তথ্য আপনাদের কাছে তুলে ধরতে চাই। এই মিডিয়ার মাধ্যমে জাতিকে, প্রশাসনকে বিশ্বের কাতারে আপনারা তুলে ধরবেন যে বাংলাদেশের এই একমাত্র পবিত্র স্থান জাতীয় মসজিদ বাইতুল মুকাররমকে আজকে কেন অপবিত্র করা হয়েছে। বন্ধুরা আমার, আজকে ইসলামী ফাউন্ডেশনের নির্ধারিত ইমাম সালে জাহাঙ্গীর সাহেব নামাজ পড়ানোর জন্য দায়িত্ব দিয়েছেন বাইতুল মুকাররম থেকে। আমার পাশে হাজারো মুসল্লি রয়েছেন, সমস্ত মুসল্লিরা আজানের পরে বসেছে সারিবদ্ধভাবে। সালে জাহাঙ্গীর সাহেব খুতবা দেওয়া শুরু করেছেন, খুতবা চলছে। এরই মাঝে খুনি হাসিনার প্রেতাত্মা গোপালগঞ্জের দালাল যে খুনি হাসিনাকে কাউমি জননী আলেমদেরকে কলঙ্কিত করেছে। বন্ধুরা আমার, আমরাও কাউমি আলেম তাদেরকে শ্রদ্ধা করি। হেফাজতে ইসলামের হাজার হাজার ছাত্র আলেমকে যখন হত্যা করেছে তখন এই খুনি এবিএম রুহুল আমিন কোথায় ছিল? প্রিয় বন্ধুরা আমার, আজকে এরপরে সেখানে এই এবিএম রুহুল আমিন এবং গোপালগঞ্জের ছাত্ররা হঠাৎ করে এসে ইমাম সাহেবের উপর হামলা করেছে, ইমাম সাহেবকে টেনে এসে নামিয়ে ফেলেছে এবং সাধারণ মুসলিমদের উপর হামলা করে আহত করেছে। বাইতুল মুকাররমকে ভেঙে চুরে মসজিদের পবিত্রতা নষ্ট করেছে। প্রিয় বন্ধুরা আমার, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই, আমিনের বিচার চাই এবং বাংলাদেশের আইনের সর্বোচ্চ শাস্তি দাবি করছি আজকে মুসলিম ভাইদের পক্ষে। বন্ধুরা আমার, এবং এর সাথে জড়িত যারা আছে তাদের সকলকে আইনের আওতায় এনে বিচার